প্রিয় দর্শক, আপনারা দেখছেন রিজিয়া কন্টেন্ট সার্ভিস, সাথে আমি মেহেরুল মমিন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আলোচনা করব সেটি হচ্ছে এসএসবি কনস্টেবল এবং হেড কনস্টেবল। আপনারা বুঝতে পারছেন কি এসএসবি এবং কনস্টেবল এবং হেড কনস্টেবলের পদে কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করছে ভারতবর্ষের গভর্নমেন্ট, অর্থাৎ ভারতবর্ষের সরকার, কেন্দ্র সরকার। সেখানে কিন্তু কী করতে হবে, কেমন কী করতে হবে না করতে হবে, সমস্ত তুলে ধরার চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। কারণ আপনাকে বলে রাখি কি, যারা এসএসসিবি ক্ষেত্রে আপনারা আবেদন করবেন সেটি কিন্তু জিডি এবং হেড কনস্টেবলের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেল ডিউটি এবং হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আপনার মাথায় রাখতে হবে কি 480 জন ছেলে মেয়ে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে 480 জন কিন্তু এই ডিপার্টমেন্টে কিন্তু ছেলে মেয়ে নিয়োগ করা হবে। যদি আপনি জিডি ক্ষেত্রে যদি আপনি আবেদন করেন, তারপর মাধ্যমিক পাস থাকতে হবে, এবং যদি আপনি হেড কনস্টেবল যদি আবেদন করেন তাহলে এইচএস পাস থাকতে হবে। তার পাশাপাশি কিন্তু আপনার বলে রাখি কি, আপনার হেড কনস্টেবল যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে, অর্থাৎ কম্পিউটারে কিন্তু জ্ঞান থাকতে হবে, কিছু জানতে হবে, কিছু নলেজ রাখতে হবে কম্পিউটারের ক্ষেত্রে। কারণ কি, যারা হেড ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের বিভিন্ন কিছুই তথ্য জানা থাকা প্রয়োজন, বিভিন্ন জায়গায় যেতে হয়, আসতে হয়, তার জন্য কিন্তু তারাকে বিভিন্ন নোট করে রাখতে হয়। তার জন্য কিন্তু আপনাকে কম্পিউটারে জ্ঞান রাখতে হবে, কারণ কম্পিউটারে সব কিছু তথ্য তুলে রাখার জন্যে। এবং যারা জিডির ক্ষেত্রে করবেন তারা মাধ্যমিক পাস, জেনারেল ডিউটির ক্ষেত্রে তাদের কোনো ব্যাপারটা নেই, তারা শুধু ডিউটি করবে, ডিউটি করলে তারা ডিউটি শেষ। তারপর আপনাকে মাথায় রাখতে হবে 18 বছর থেকে কিন্তু 25 বছর কিন্তু জেনারেল যারা আবেদন করবেন তারা পাবেন, এবং যারা 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু ওবিসির ক্ষেত্রে। কারণ কেন 25 করা হয়েছে এবং 3 অ্যাড করা হয়েছে, তার জন্য কিন্তু আপনাকে 28 বছর করা হয়েছে। এবং এবং এখানে যদি আপনি দেখেন 18 থেকে 30 বছর কারা পাবে, এসটি এবং এসসি। যারা এসসি এসটি যারা রয়েছে তারা কিন্তু এখানে 30 বছর পাবে, অর্থাৎ তারাকে এখানে তাদের বয়স অ্যাড করা হয়েছে। তার পাশাপাশি আপনাকে বলে রাখি কি, এর কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন পর্যন্ত কোনো উল্লেখ করা হয়নি। বিদ্যালয়ের ব্যাপারটা এখনও এটা শর্ট নিউজ, তার জন্য কিন্তু কোনো উল্লেখ করা হয়নি কি কবে থেকে বা ডেট ফাইনাল করা হয়নি, কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চে কিন্তু সেটা জানানো হবে। কিন্তু আপনাকে ওবিসি এবং জেনারেল ডিউটি যারা অ্যাপ্লিকেশন করবে তারাকে 200 টাকা, আর এসসি আর এসটি ক্ষেত্রে কিন্তু 0, অর্থাৎ কোনো পয়সা লাগবে না তারাকে। কিন্তু এখনও কোনো পরীক্ষার ডেট উল্লেখ হয়নি, অর্থাৎ অ্যাপ্লিকেশন যেহেতু ডেট উল্লেখ হয়নি বলে হয়তো পরীক্ষার কোনো উল্লেখ হয়নি। কিন্তু আপনার মাথায় রাখতে হবে কি 100 মার্কে কিন্তু পরীক্ষা হবে, 2 ঘন্টার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রয়েছে, অর্থাৎ আপনার পরীক্ষাটা কিন্তু 100 মার্ক হবে 2 ঘন্টার জন্য কিন্তু নেগেটিভ রয়েছে। অর্থাৎ যদি আপনি একটা ভুল করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 1/2%, অর্থাৎ অর্ধেক কিন্তু কেটে নেওয়া হবে। এবং আপনাকে মাথায় রাখতে হবে কি ফিজিক্যালের ক্ষেত্রে, অর্থাৎ যে আপনি অ্যাপ্লিকেশন করলেন তারপর যে অ্যাডমিট আসবে তার জন্য কী করতে হবে, কিন্তু আপনাকে অবশ্যই সর্বপ্রথম আপনার কিন্তু হাইট মাপবে 165 কিন্তু হাইট যেন আপনার থাকে, অর্থাৎ উচ্চতা যেন আপনার 165 থাকে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 155 লাগবে, অর্থাৎ যে মেয়েরা যে যাবে তাদের ক্ষেত্রে 155 লাগবে। এবং যারা নর্থ ইন্ডিয়ান থেকে যারা আসবে তারা 162 মেয়েদের, ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 150 লাগবে মেয়েদের ক্ষেত্রে। কিন্তু যে দেখেন এখানে কি, ছেলেরা কিন্তু 1600 মিটার দৌড়তে হবে 60 মিনিট 30 সেকেন্ডে, অর্থাৎ 7 মিনিট 30 সেকেন্ডে যদি আপনি 1600 মিটার দৌড়তে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু এখানে পাস করলেন। তারপর আপনার পরীক্ষা হবে, মেডিকেল হবে, ডকুমেন্ট ভেরিফাই হবে, লং জাম্প, হাই জাম্প, সেটা পরে পাবে। কিন্তু আপনার এইখানে ক্ষেত্রে যেটা হয়েছে কি, আপনাকে 1600 দৌড়তে হবে 7.5 মিনিটে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে 800 মিটার দেখতে পাচ্ছেন কি 4 মিনিট 45 সেকেন্ডে, অর্থাৎ যদি আপনি 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে যদি আপনি 800 মিটার দৌড়তে পারেন মেয়েদের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি মেয়েরা এখানে কিন্তু পাস করবে। তারপর কিন্তু পরীক্ষা হবে, মেডিকেল হবে, ডকুমেন্ট ভেরিফাই হবে। হ্যাঁ, আস্তে আস্তে আপনি সব কিছু জানতে পারবেন। কিন্তু আপনার মাথায় রাখতে হবে কি, এসএসবি হেড কনস্টেবল এবং কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু যে ছেলে মেয়ে নেওয়া হবে সেটা কিন্তু সমস্যা তুলে ধরার চেষ্টা করুন। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন।